বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ আমরা ক্লাস 7 এর অন্তর্গত, অর্থাৎ তোমরা যারা আইসিএসসি বোর্ডে পড়ছো, ক্লাস 7 যারা পড়ছো তাদের বাংলা বইয়ের একটি গল্প অভাগা সঙ্গী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। সেই অভাগা সঙ্গী গল্পটি নিয়ে আজ আমরা আলোচনা করব। শুধু গল্প আলোচনা নয়, এই ভিডিওতে আমরা গল্পের প্রশ্নোত্তর ডিটেলস মানে পুঙ্খানুপুঙ্খ গল্পের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করছি। এখানে দেখতে পাচ্ছ আমরা অভাগা সঙ্গী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা যে লোগোটি রয়েছে, অর্থাৎ যে গল্পের নাম এবং লেখকের নাম থাকে সেই জায়গাটি আমরা বের করেছি। এর পরবর্তী ধাপে ধাপে আমরা বিভিন্ন লেখাগুলি নিয়ে আলোচনা করব। চলো তাহলে অভাগা সঙ্গী আলোচনা শুরু করছি। প্রথমে আমরা লেখক পরিচিতি সম্বন্ধে একটু দেখে নেব, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে সামান্য একটু দেখে নেব। দেখো, শরৎচন্দ্র সম্বন্ধে রবীন্দ্রনাথের মতো মানুষ বলতে দ্বিধা করেনি যে অন্যান্য লেখকেরা অনেক প্রশংসা পেয়েছে, কিন্তু সর্বজনীন হৃদয়ের এমন আতিথ্য পায়নি। অথচ এই শরৎচন্দ্রই হঠাৎ এসেছিলেন বাংলা সাহিত্য মণ্ডলীতে। দেখো, ভারতী পত্রিকায় 1314 বঙ্গাব্দের বৈশাখ জ্যৈষ্ঠ সংখ্যায় বড়দিদি উপন্যাসের সূচনার মধ্য দিয়ে, মানে পরে সম্পূর্ণ করেছিল তিনি, সেই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1320 বঙ্গাব্দে, তার প্রকাশ হয়েছিল। তারপর থেকে সেই পরিক্রমা চলে অসমাপ্ত শেষের পরিচয় উপন্যাস রচনা পর্যন্ত। পরবর্তীকালে রাধারানী দেবী উপন্যাসটির বাকি অংশ সমাপ্ত করলে তা গ্রন্থাকারে প্রকাশ পায়। তবে বিপ্রদাসী তার শেষ রচনা। এই লব্ধপ্রতিষ্ঠ ঔপন্যাসিকের জন্ম হয়েছিল 1776 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর এবং 1938 খ্রিস্টাব্দের 16ই জানুয়ারি তার পরলোক যাত্রা হয়েছিল। তার উল্লেখযোগ্য কিছু রচনা পথের দাবি, চরিত্রহীন, গৃহদাহ, রামের সুমতি, বিন্দুর ছেলে, পল্লী সমাজ প্রভৃতি। আমরা গল্পটি নিয়ে আলোচনা করছি। অভাগা সঙ্গী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সারি সারি অনেকগুলো বাগানের পরে একটুখানি খোলা জায়গা। অন্যমনে হয়তো একটু পার হইয়া আসিতাম, মানে লেখক যাচ্ছিল তো, অন্যমনে পার হয়ে আসতে পারতো, কিন্তু সহসা মানে হঠাৎ বহুদিনের বিতৃষ্ণ প্রায় পরিচিত ভারী একটি মিষ্টি গন্ধে চমক লাগিল, মানে একটি সুন্দর গন্ধ তিনি সেখানে পেলেন। এদিক ওদিক চাহিতেই চোখে পড়িয়া গেল, বাহ, এ যে আমাদের সেই যশোদা বৈষ্ণবীর আউশ ফুলের গন্ধ, অর্থাৎ আউশ ফুল যশোদার বাড়িতে ছিল। ছেলেবেলায় ইহার জন্য যশোদার কত উমেদারি না করিয়াছি, মানে একটু ফুল নেওয়ার জন্য কত কি না করেছে। এই জাতীয় গাছ এদিকে মেলে না। কি জানি সে কোথা হইতে আনিয়া তাহার আঙ্গিনার এক ধারে পুঁতিয়াছিল। ইহার নিচে ছিল যশোদার স্বামীর সমাধি, অর্থাৎ সেই গাছটির নিচে। বৈষ্ণব ঠাকুরকে আমরা দেখি নাই, অর্থাৎ যশোদার স্বামীকে। আমাদের জন্মের পূর্বেই গোলকে রওনা হয়েছিলেন, মানে মারা গিয়েছিলেন। তাহারই ছোট্ট মণিহারি দোকানটি তখন বিধবা চালাইতো। দোকান তো নয়, একটি ডালায় ভরিয়া মালা, ঘুঞ্চি, আরশি, চিরুনি, আলতা, তেলের মশলা, কাচের পুতুল, টিনের বাসি প্রভৃতি লইয়া দুপুরবেলায় বাড়ি বাড়ি বিক্রি করিত, অর্থাৎ ফেরিওয়ালা টাইপের একটি ডালিতে নিয়ে বিভিন্ন জায়গায় তিনি বিক্রি করতেন গ্রামে গ্রামে। এই আউশ গাছের একটা শুকনো ডালের উপর কাদা দিয়া জায়গা করিয়া যশোদা সন্ধ্যাবেলায় প্রদীপ দিত। ফুলের জন্য আমরা উপদ্রব করিলে সে সমাধিটি দেখাইয়া বলিত, না বাবা ঠাকুর, ও আমার দেবতার ফুল, তুললে তিনি রাগ করেন, অর্থাৎ তার স্বামী রাগ করবেন তুললে পরে। বৈষ্ণবী নাই, অর্থাৎ বৈষ্ণবী মরে গেছে। সে কবে মরিয়াছে জানি না, হয়তো খুব বেশি দিনও না। চোখে পড়িল গাছের একধারে আর একটি ছোট্ট মাটির ঢিপি। বোধ হয় যশোদারই হবে, অর্থাৎ এখানেই তাকে সমাধি করা হয়েছে, খুব সম্ভব। সুদীর্ঘ প্রতীক্ষার পর আজ স্বামীর পাশেই সে একটু স্থান করিয়া লইয়াছে। পথ ছাড়িয়া সেই শৈশবের পরিচিত বুড়ো গাছটির কাছে গিয়া দাঁড়াইলাম, মানে সেই গাছটির কাছে, ফুল গাছটির কাছে গিয়ে দাঁড়ালো। যশোদার ছোট্ট ঘরটি এখন সম্পূর্ণ ভূমিসাৎ হয়নি, অর্থাৎ সেই ঘরটি তার যেই ঘরে সে থাকতো এখনো কিছু ভাঙাচোরা অংশ হয়তো আছে। সহস্র ছিদ্রময় শতজীব আগলাইয়া আছে, অর্থাৎ অনেক সেই ঘরের চালখানি ঢাকিয়া হুমড়ি দিয়ে পড়েছে, আজও প্রাণপণে সেই ঘরটি কোনো রকম দাঁড়িয়ে আছে। 20-25 বৎস পূর্বের কত কথাই মনে পড়লো, 20-25 বছর আগেকার কথা। কঞ্চির বেড়া দিয়া ঘেরা, নিকানো মুছানো অসদার উঠান, মানে যশোদার যে উঠান ছিল, আর সেই ছোট্ট ঘরখানি, সে আজ
এই হইয়াছে, মানে ভেঙে চুরে একাকার। কিন্তু এর চেয়েও ঢের বড় করুণা বস্তু তখন দেখার বাকি। অকস্মাৎ চোখে পড়িল সেই ঘরের মধ্য হইতে চালের নিচ দিয়া গুড়ি মারিয়া একটি কঙ্কালসার কুকুর বাহির হইয়া আসিল। অর্থাৎ যশোদার যে কুকুরটি ছিল সেই কুকুরটি ভাঙা ঘরের মধ্য থেকেই বাহির হইয়া আসিল। আমার পায়ের শব্দে চকিত হইয়া সে বোধ করি অনধিকার প্রবেশের প্রতিবাদ করতে চায়, অর্থাৎ কুকুরটি তাকে দেখে ঘেউ ঘেউ করছিল। কিন্তু এত ক্ষীণ, মানে ওর তো কিছুই খাবার দাবার নেই পেটে, সে তো জীর্ণ হয়ে গিয়েছে। এতটাই আস্তে আস্তে সে তাহার মুখেই বাঁধিয়া থাকলো। বলিলাম, কিরে, কোনো অপরাধ করিনি তো? সে আমার মুখের পানে চাহিয়া কি ভাবিয়া জানি না একবার লেজ নাড়তে লাগলো। বললাম, আজও তুই এখানে আছিস? অর্থাৎ কুকুরটিকে বলল, আজও তুই এখানে আছিস? তো মালিক নাই, দুটো মালিকই মরে গিয়েছে। প্রত্যুত্তরে সে শুধু মলিন চোখ দুটো মেলিয়া অত্যন্ত নিরুপায়ের মতো আমার মুখের পানে চাহিয়া রহিল। এই যে যশোদার কুকুর, তাহাতে সন্দেহ নেই। ফুলকাটা রাঙা পাড়ের সেলাই করা বগলস এখনো তাহার গলায়, অর্থাৎ কুকুরের গলায় এখনো সেই বকলেসটি পরানোর আছে। নিঃসন্তান রমণীর একান্ত স্নেহের ধন এই কুকুরটা একাকী এই পরিত্যক্ত কুটিরের মধ্যে কি খাইয়া আজও বাঁচিয়া আছে ভাবিয়া পাইলাম না। পাড়ায় ঢুকিয়া কাড়িয়া কুড়িয়া খাওয়ার ইহার জোরও নাই, অর্থাৎ সে কঙ্কালসার হয়ে গিয়েছে, সে কেড়ে কুড়ে খেতেও পারবে না, অভ্যাসও নাই। স্বজাতের সঙ্গে ভাব করিয়া খাইবার শিক্ষাও এ পায়নি। অনশনে অর্ধাসনে এখানে পড়িয়াই এ বেচারা বোধ হয় তাহারই পথ চাহিয়া আছে, অর্থাৎ ভাবছে যে তার মালকানি হয়তো আসবে, সে তাহাকে একদিন ভালোবাসিত, হয়তো ভাবে কোথাও গিয়েছে, ফিরিয়া একদিন সে আসবেই। মনে মনে বলিলাম, এই কি এমনি? এ প্রত্যাশা নিঃশেষে মুছিয়া ফেলা সংসারে এত কি সহজ? সেই কুকুরটি একটুখানি সঙ্গে সঙ্গে আসিয়া থামল। যতক্ষণ দেখা গেল, দেখিলাম সে বেচারা এইদিকে এক দৃষ্টে চাহিয়া দাঁড়াইয়া আছে। সে বাড়ি ছেড়েও যেতে পারছে না, অর্থাৎ সেখানে খাবারও পাচ্ছে না। কি করবে বেচারা, ওখানেই পড়ে রয়েছে। তাহার সহিত পরিচয়ও এই প্রথম, শেষও এইখানে। তবু আগ বাড়াইয়া বিদায় দিতে আসিয়াছে। আমি চলিয়াছি কোনো বন্ধুহীন লক্ষ্যহীন প্রবাসে, আর সে ফিরিবে তাহার অন্ধকার নিরালা ভাঙা ঘরে। সেই কুকুরটি আবার তার ভাঙা ঘরে ফিরে যাবে। এ সংসারে পথ চাহিয়া প্রতীক্ষা করিতে উভয়েরই কেহ নাই। বাগানটার শেষে সে চোখের আড়ালে পড়িল, অর্থাৎ তাকে আর দেখা যাচ্ছে না। কিন্তু মিনিট পাঁচেকের এই অভাগা সঙ্গীর জন্য বুকের ভেতরটা হঠাৎ হু হু করিয়া কাঁদিয়া উঠিল। চোখের জল আর সামলাইতে পারলাম না, অর্থাৎ কুকুরটির জন্য আমাদের লেখকের বা কথকের ভীষণ কষ্ট হতে লাগলো। এবারে আমরা প্রশ্ন উত্তরের দিকে এগিয়ে যাব। দেখো, অভাগার সঙ্গী গল্পটির লেখকের নাম কি? অভাগার সঙ্গী গল্পটির লেখকের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অভাগা সঙ্গী বলতে কার কথা বলা হয়েছে? অভাগা সঙ্গী বলতে যশোদা বৈষ্ণবীর শীর্ণকায় কুকুরটির কথা বলা হয়েছে। কিসের মিষ্টি গন্ধে কথকের চমক লাগলো? আউশ ফুলের মিষ্টি গন্ধে কথকের চমক লাগলো। ফুল গাছটি কার ছিল? ফুল গাছটি ছিল যশোদা বৈষ্ণবীর। যশোদা সন্ধ্যাবেলায় কোথায় প্রদীপ জ্বালাতো? আউশ গাছের একটা শুকনো ডালের ওপর কাদা দিয়ে জায়গা করে যশোদা সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাতো। গাছের এ পাশে যে মাটির ঢিপিটি ছিল সেটি কার সমাধিস্থল? গাছের এ পাশে যে মাটির ঢিপিটি ছিল সেটি যশোদা বৈষ্ণবীর সমাধিস্থল। কত বছর পূর্বের কথা কথকের মনে পড়েছিল? ২০-২৫ বছর পূর্বের কথা কথকের মনে পড়েছিল। কুকুরটির গলায় কি ছিল? কুকুরটির গলায় ছিল ফুলকাটা রাঙা পাড়ে সেলাই করা বগলস। কুকুরটির শরীর কেমন ছিল? কুকুরটির শরীর ছিল কঙ্কালসার। অনশনে অর্ধাসনে তার এই অবস্থা হয়েছে। নিঃসঙ্গ কুকুরটি কার? নিঃসঙ্গ কুকুরটি ছিল নিঃসন্তান যশোদা বৈষ্ণবীর। তাহারই ছোট্ট মণিহারি দোকানটি তখন বিধবা চালাইত। তাহারি বলতে কার কথা বলা হয়েছে? তাহারি বলতে বৈষ্ণব ঠাকুর, অর্থাৎ যশোদা বৈষ্ণবীর স্বামীর কথা বলা হয়েছে। বিধবা কে? বিধবা এখানে যশোদা বৈষ্ণবী। মনোহারি দোকানটির বর্ণনা দাও। দোকান বলতে আমরা যা বুঝি তা নয়। একটি ডালায় ভরে মালা, ঘুংচি, আরশি, চিরুনি, আলতা, তেলের মশলা, কাচের পুতুল, টিনের বাসি প্রভৃতি। ফিতে
ফিরে কোনো অপরাধ করেনি তো? কে কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছিল? লেখক বা কথক যশোদা বৈষ্ণবীর অনাথ শীর্ণকায় কুকুরকে উদ্দেশ্য করে একথা বলেছিল। কখন এই উক্তি করা হয়েছিল? লেখক বা কথকের পায়ের শব্দে চকিত হয়ে যশোদার কঙ্কালসার কুকুরটি ক্ষীণ কণ্ঠে আগন্তুকের অনধিকার প্রবেশের প্রতিবাদ করতে থাকলে লেখক বা কথক এই উক্তিটি করেছিলেন। অপরাধ বলতে কি বলা হয়েছে? লেখক বা কথকের অনধিকার প্রবেশকে অপরাধ বলা হয়েছে। আমাদের জন্মের পূর্বেই গোলকে রওনা হয়েছিলেন। এই কথাগুলি কোন উপাখ্যানের অংশবিশেষ? এই কথাগুলি শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের অংশবিশেষ। লেখক কে? লেখক বিশিষ্ট ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে কার প্রসঙ্গে বলা হয়েছে? এখানে যশোদা বৈষ্ণবীর স্বামী বৈষ্ণব ঠাকুরের প্রসঙ্গে বলা হয়েছে। গোলক কি? গোলকে রওনা হবার অর্থ কি? গোলক বলতে স্বর্গলোককে বোঝায়। গোলকে রওনা হবার অর্থ মৃত্যু বা স্বর্গপ্রাপ্তি। মৃত্যুকে লেখক গোলকে যাওয়া বলেছেন কেন? দেখো উত্তর, হিন্দু ধর্মে বা সংস্কারে বিশ্বাস করা হয় মৃত্যুর পর মানুষের শরীরটাই, যা অনিত্য, মর্তলোকে পড়ে থাকে, আর তার আত্মা, যা নিত্য এবং অবিনাশী, তার দেহ ত্যাগ করে স্বর্গলোকে চলে যায়। 4 নাম্বার দেখো, এই কি এমনই? এ প্রত্যাশা নিঃশেষে মুছিয়া ফেলা সংসারে এতই কি সহজ? লেখকের প্রশ্ন কি? যে কুকুরটি অনাহারে অর্ধাহারে আজও যশোদা বৈষ্ণবীর বাড়ি পাহারা দিচ্ছে, সে অপেক্ষা করে আছে একদিন না একদিন তার মালিক ফিরে আসবেই। লেখকের প্রশ্ন, সেটা কি সম্ভব? কারণ বৈষ্ণব ঠাকুর এবং যশোদা বৈষ্ণবী দুজনেই পরলোকগত হয়েছেন। খ নাম্বার দেখো, কিসের জন্য এই প্রত্যাশা? প্রিয়জনের প্রত্যাবর্তনের জন্য এই প্রত্যাশা। এমন প্রত্যাশা কি সফলতার পরিচায়ক? প্রিয়জন যদি ইহলোকে থেকে কোনো স্থানান্তরে গিয়ে থাকেন, তাহলে তার প্রত্যাবর্তনের প্রত্যাশা সফল হয়ে থাকে। কিন্তু যদি পরলোকে গমন করে থাকেন, তাহলে তার শারীরিক প্রত্যাবর্তন অসম্ভব। একমাত্র আত্মিক সম্পর্কে স্মৃতিপট ভরা থাকে। তবে যারা জন্মান্তরে বিশ্বাসী, তাদের প্রত্যাশা সফল হতে পারে। আমি চলিয়াছি, পরে প্রশ্ন এটা, আমি চলিয়াছি কোনো বন্ধুহীন লক্ষ্যহীন প্রবাসে, আর সে ফিরিবে তাহার অন্ধকার ভাঙা ঘরে। আমি কে? আমি এখানে লেখক বা কথক। সে কে? সে বলতে এখানে যশোদা বৈষ্ণবীর অভাগা কুকুরটি। গ নাম্বার, দুজনের চলার মধ্যে পার্থক্য নির্দেশ করো। লেখক বা কথকের চলার গন্তব্য হলো কোনো বন্ধুহীন লক্ষ্যহীন প্রবাসে, আর কুকুরটি ফিরে যাবে তার অন্ধকার জনহীন ভাঙা ঘরে। গল্পের একটি শিরোনাম দেখে নাও। কেন এই গল্পটির নাম অভাগা সঙ্গী বলা হয়েছে? দেখো, গল্পে অনাথ কুকুরটি প্রধান চরিত্র। লেখক যখন আউশ ফুলের ঘ্রাণ নিতে নিতে যশোদা বৈষ্ণবীর বাড়িতে পৌঁছলেন, তখন তাকে স্বাগত জানানোর জন্য কোনো মানুষ সেখানে ছিলেন না। ছিল একমাত্র যশোদা বৈষ্ণবীর সেই প্রভুভক্ত কুকুর। জরাজীর্ণ শীর্ণকায় চেহারা তার। যশোদা বৈষ্ণবী মারা যাওয়ার পর থেকে অনাহারে অর্ধাহারে তার এই কাহিল অবস্থা। কুটিরের ধ্বংসাবশেষের মধ্য থেকে বেরিয়ে এসে আগন্তুক সে ক্ষীণ কণ্ঠে প্রতিবাদ করলেও পরে তাকে আপন ভেবে তার বিদায়কালে তারই প্রতীক্ষায় যেন পথ চেয়ে রইল। হতভাগা সঙ্গীকে ফেলে রেখেই তাকে বিদায় নিতে হলো। নিঃসঙ্গ কুকুরটি সত্যি অভাগা। তার প্রভুভক্তি ও আত্মমর্যাদাবোধ তাকে ভাগ্যহীন করে দিনে দিনে। তিলে তিলে সে মৃত্যুপথে যাত্রা করেছে। অসহায় এই কুকুরটির প্রতি লেখক এর মানবসুলভ দৃষ্টিভঙ্গি থেকেই এই শিরোনাম যথাযথ। কিছু বাক্য রচনা দেখে নাও। উমেদারি। আজকাল কর্তৃপক্ষের উমেদারি করে অনেকে চাকরি পায়। ভারী। লোহার থেকে সীসা ভারী। প্রতীক্ষা। আমি তোমার প্রতীক্ষা করছি। পরেরটি দেখো, ভূমিসাৎ। ভয়ঙ্কর ঝড়ে উপকূলের বহু বাড়ি ভূমিসাৎ হয়ে গেছে। হুমড়ি। হোঁচট খেয়ে আমি নর্দমার ধারে হুমড়ি খেয়ে পড়লাম। কঙ্কালসার। দীর্ঘকাল অনাহারে অর্ধাহারে কুকুরটির চেহারা কঙ্কালসার হয়েছে। চকিত। তার চকিত চাহনিতে জাদু আছে। নিঃশেষে। ছেলের জন্য তিনি তার সমস্ত অর্থ নিঃশেষে ব্যয় করলেন। হু হু। অতি বৃষ্টিতে নদীর জল হু হু করে বেড়ে যায়।
এবারে দেখো কারক ও বিভক্তি নির্ণয়। ছেলেবেলায় ইহার জন্য যশোদার কত উমেদারি না করেছি। এটি হবে নিমিত্ত কারকের জন্য অনুসর্গ, মানে ইহার জন্য। ইহার নিচে ছিল যশোদার স্বামীর সমাধি, এটি হবে অধিকরণ কারকে এ বিভক্তি। গ নাম্বার দেখো, বৈষ্ণব ঠাকুরকে আমরা দেখি নাই, কর্মকারকে কে বিভক্তি। না, বাবা ঠাকুর ও আমার দেবতার ফুল, নিমিত্ত কারকের র বিভক্তি। কঞ্চির বেড়া দিয়ে ঘেরা নিকানো মুছানো উঠান যশোদার, করণ কারকের দিয়া অনুসর্গ। এবারে দেখো সন্ধি বিচ্ছেদ। মনোহারি, মনো যোগ হারি। প্রতীক্ষা, প্রতি যোগ ইক্ষা। প্রত্যুত্তর, প্রতি যোগ উত্তর। অত্যন্ত, অতি যোগ অন্ত। প্রত্যাশা, প্রতি যোগ আশা। অর্ধাসনে, অর্ধ যোগ আসনে। শব্দার্থ দেখো, বিস্মৃত প্রায় মানে প্রায় ভুলে গেছে এমন। আঙিনা মানে উঠান বা বারান্দা। ভূমিসাৎ মানে ভূপতিত। উমেদারি মানে স্তুতিকরণ। প্রতীক্ষা মানে অপেক্ষা। প্রতিবাদ মানে প্রতিরোধ। নিরালা মানে নির্জন। অকস্মাৎ মানে সহসা। পরিত্যক্ত মানে ছেড়ে দেওয়া হয়েছে। উপদ্রব মানে অত্যাচার। অনধিকার প্রবেশ মানে অনুমতিহীন প্রবেশ। স্নেহের ধন মানে আদরের পত্রবাসী। এবার দেখো পদান্তর। পরিচিত, পরিচয়। মলিন, মলিনতা। অভ্যাস, অভ্যস্ত। অপরাধ, অপরাধী। পরিত্যক্ত, পরিত্যাগ। শুকনো, শুষ্কতা। এই কটিই ছিল তোমাদের পদান্তর। আমাদের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। আমরা আবার খুব শিগগিরই একটি ভিডিও নিয়ে হাজির হব।